গুড মর্নিং গাইস। আজকে আমার অফিসের ফার্স্ট ডে, প্রথম দিন। আমি জাস্ট এই যে রেডি হয়ে বেরোলাম। আমি কারপুলে যাই ইউজুয়ালি, তো আমার কারপুল ওয়েট করে এখানে আমার বাড়ি থেকে জাস্ট 2 মিনিটস নিচেও আসে আমাকে পিক করতে। আই এম ইন আ হারি, হোপফুলি দ্য ডে গোজ ওয়েল। দেখতেই পারবে তোমরা। অ্যান্ড ইয়া আই উইল সি ইউ অন দি আদার সাইড। অফিস পৌঁছে গেছে রাত্রে। এটা হলো আমার অফিসের লোকেশন গাইস, শিববার হাউস। আর আমি এখান থেকে এখন উপরে যাব, ঢুকে দেখি কেরম লাগে। আমি অফিস পৌঁছে গেছি, আর লেটস সি হাউ মাই ফার্স্ট ডে গোজ। সো আই স্টার্টেড উইথ আ কাপ অফ কফি। তারপরে এরকম আমার বেশ সাজিয়েছিল ওরা। আমাকে একদম টেস্টি বেয়ার হাউস চিকেন বিরিয়ানি অর্ডার করে দিয়েছিল। ইট ওয়াজ স্পন্সার্ড বাই অফিস। অ্যান্ড এটা হলো ইনডোর একটা স্পোর্টস রুম। অ্যান্ড দিস ইজ হাউ মাই ফ্লোর লুকস ওভারঅল। গুড ইভিনিং গাইস। আজকের জন্য আমি বেরিয়ে গেছি এখান থেকে। আমাকে ল্যাপটপ দিল, আমি আমার নতুন টিমের সাথে দেখা করলাম। ফার্স্ট ডে ওয়াজ অ্যামেজিং। ইট ওয়াজ আ ভেরি নাইস সুইট ডে. My team sounds very chill, nice people. So yeah, I'm really looking forward to this journey. এখন আমাকে বাড়ি যেতে হবে একদম 1.5 ঘন্টা ট্রাভেল করে। সো আই উইল সি ইউ গাইস সুন। গাইস, আমি ফাইনালি বাড়ি চলে এসেছি। And finally it's a wrap. I have changed. I'm very exhausted. মানে আর পারছি না অ্যাকচুয়ালি। কি বলতো, the problem is কি the sun, the heat in the morning है ना, plus the rush hour, প্লাস ট্রাভেলটাও অনেকটাই। আমার অফিস ইজ অ্যাবাউট অ্যাপ্রক্সিমেটলি 35 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম মাই প্লেস। সো দ্যাটস দ্যাট। এইসব করে আবার ওয়াপস আসা অ্যান্ড দেন ইজ জাস্ট টু হেক্টিক। সো এনিওয়েজ খুব টায়ার্ড আমি। প্লাস এখন অনেকগুলো জামা কাপড়ও ধুয়েছি। আই হ্যাভ টু কুইকলি এগুলোকে ফোল্ড করে আই হ্যাভ টু কিপ দেম। তারপরে আমার কুক আজকে খুব টেস্টি চিকেন অ্যান্ড রাইস বানিয়েছে। একটুখানি টেস্ট করে দেখেছিলাম, ইটস ভেরি টেস্টি। সো আমি ওটা খাবো। আই উইল জাস্ট বিঞ্জ ওয়াচ সামথিং অন নেটফ্লিক্স অ্যান্ড আই এম গোনা ফল অ্যাসলিপ বিকজ কালকে আবার 9:30 আই হ্যাভ টু গো টু অফিস। দ্য ক্লক ইজ টিকিং। সো ইয়া, ইউ গাইজ প্লিজ সি যে ওই দিকে কি চলছে। গুড মর্নিং গাইস। আর একদিন দুদিন আমার একটু শরীরটা ঠিক ছিল না, তাই জন্য আমি তোমাদের তোমাদের কাছে আসতে পারি। হচ্ছে আমার ছোটো মেয়ের একটা নিউ কোম্পানিতে জয়নিংয়ের জন্য আমি একটু ভেবেছিলাম আমরা শ্রীশাইলাম যাবো। তো আমি শ্রীশাইলাম যাচ্ছি, আমি আর আমার বরটা, আমার আর এক বান্ধবীর সাথে তোমাদের আলাপ করেছিলাম, সে আর তার হাজবেন্ড, আমরা 4 জন যাচ্ছি। হঠাৎই রাতে ডিসিশন নিয়েছি, হঠাৎই টিকিট করেছি, হঠাৎই বেরোচ্ছি। তো এখন আমরা বেরোলাম সকালবেলায় 9টার মধ্যে বাস। আমরা খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণ আমাদের একটু লেট হয়ে গেছে। মনে হচ্ছে কারেক্ট টাইমেই পৌঁছে যাবো। এখান থেকে 7 ঘন্টার মতন রাস্তা। তো আমাদের মোটামুটি ওখানে পৌঁছাতে পারে 3টে বাজবে। আমরা দেখি মাঝখানে যদি তোমাদের সঙ্গে পারি তো আবার কথা বলবো। এখন খুব তাড়াহুড়োর মধ্যে আছি। আর ওখানে শ্রীশাইলামে কী আছে না আছে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আমাদের সাথে সাথে তোমরা একটু শ্রীশাইলাম দেখে নেবে। গাইস, আমরা বাসে উঠে গেছি খুব তাড়াতাড়ি। এই যে আমার বান্ধবী আর তার হাজবেন্ড, ওরাও যাচ্ছে। একসাথে আমরা 4 জন যাচ্ছি। তা আমরা উঠে গেছি, আমাদের বাসটা ছেড়ে গেছে। এখন আপাতত আমরা 4 জনই আছি, সামনে গিয়ে ওরা আরও লোক তুলবে আর কি। ঠিক আছে, চলো আমরা মিড রাস্তায় যদি ওরা থামায় একটু চা ফা খাবো। বাড়ি থেকে ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছি, রাস্তায় গিয়ে ব্রেকফাস্ট খাবো। কেমন লাগছে তোমাদের? যে খুব ভালো লাগছে। হ্যাঁ, সবাই আমরা খুব তাড়াহুড়ো করে প্ল্যান করে ফাটাফাট বেরিয়ে গেছি একদম। আমাদের ফাটাফাটি হয়ে যাওয়া হয়। শ্রীশাইলাম দেখাবার চেষ্টা করবো। হাই বন্ধুরা, আমরা এখানে একটু টি ব্রেক চা খাওয়ার জন্য নেমেছি ধাবাতে, ছোটোখাটো ধাবা। 5 মিনিট পরে আবার রওনা হবো। এটা হচ্ছে ধাবা, চা মিষ্টি যা খাওয়ার এখানে খেয়ে নাও। এটা আমাদের বাহন আজকে। পুরো হাইওয়ে।
হাই গাইস, দেখো আমরা যেখান দিয়ে যাচ্ছি এখানে নাকি প্রচুর বাঘ আছে, এই জন্য এই জায়গাটা খুব রিস্কি। সন্ধ্যার পরে এই রাস্তাটা পুরো ক্লোজ থাকে, ওই জন্য সন্ধ্যে 6টার পরে এই রাস্তা দিয়ে কোনো গাড়ি ঘোড়া চলাচল করে না। তো আমরা তাই দেখতে দেখতে যাচ্ছি। এই জায়গাটা প্রচুর ভেতরে জঙ্গল, প্রচুর ডিপ জঙ্গল। আমরা এখনো যাচ্ছি, আমাদের এখনো 1 ঘন্টা, কতক্ষণ লাগবে আরো? আমাদের এখনো 1 ঘন্টা লাগবে আরো যেতে। তো 1 ঘন্টা পরে অ্যাকচুয়ালি আমরা ওখান থেকে শুধু আসা যাওয়ার টিকিট করেছি, আমরা হোটেলও করিনি। গিয়ে আবার আমরা হোটেল খুঁজবো, কারণ হোটেলগুলো আমরা দেখতে যাচ্ছিলাম, তো আমাদের একটুখানি গড়বড় লাগছিল। অনেক ব্যাপার একটু স্ক্যাম হয় সব জায়গায়, তো এই জন্য আমরা হোটেলটা করিনি। আমরা গিয়ে হোটেলটা করবো ঠিক মতন দেখে শুনে। এখনও আমরা 1 ঘন্টা পরে পৌঁছাবো, পৌঁছে আমরা হোটেল করবো। তাই এই রাস্তাটা দেখছি আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই রাস্তাটা। এইটা কি? ড্যাম এটা, এটাই ড্যাম আছে? তো রোড আছে, রোড ওই ওপরে ওটা কি গো? ওই যে ওপরে বাহ, এখান থেকে দেখো ওই গাড়িটা যাচ্ছে, কি ভালো লাগছে। ভয়ও করে, ভয় পাওয়ার কি আছে? এই যে জল ছেড়েছে এই দেখো। এই নিচে না, আমরা বেরোচ্ছি, আমরা এই বেরোলাম। খুব সুন্দর জায়গা গো, এত দিন আসিনি, মানে কি ভুল, খুব মিস করেছি। খুবই সুন্দর জায়গা। যাই গিয়ে দেখি কি ব্যাপার, এখন কালকে পুজোর কি ব্যাপার আছে, কখন থেকে শুরু, কখন মন্দির খোলে, কিছুই তো আমরা জানি না, তাই জানতে বেরিয়েছি এখন। এই রাস্তাঘাট খুব, আর আমরা যে হোটেলটা আছি না, সত্যি এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এত ভালো লাগছে, মনটা জুড়িয়ে যাচ্ছে। আমরা ভেজ খেলাম, এখানে ননভেজের কোনো সিন নেই, এখানে সব সাউথের খাবার, ভাত, পালং শাক দিয়ে টক ডাল, মানে আম না, টক টক খাট্টা খাট্টা ডাল আর কি, ইমলি দিয়ে, তেঁতুল দিয়ে, আর ভেন্ডির সবজি খেলাম, দই দিয়েছিল, পাঁপড় দিয়েছিল। খাওয়া দাওয়া খুব ভালো, মাত্র 100 টাকা করে থালি নিয়েছে, 100 টাকা করে থালি, ভালো। এইসব জায়গা এখানে সব এগুলো হোটেল, সব হোটেল, সুন্দর হোটেল আছে, দেখো সুন্দর হোটেল আছে। আমার কর্তা বাবলাদা সব সামনে যাচ্ছে, দুজনে হেঁটে 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 যাচ্ছে। ওখানে বলছিলাম 1 কিলোমিটার, এটাও একটা হোটেল, এটাও একটা হোটেল। এগুলোই সব এসেছি, কিন্তু এগুলোতে এসি রুম ছিল না তখন। আমরা যেটা উঠেছি ওটা খুব ভালো, যাকে কারণ এসি ছাড়া থাকতে পারতাম না, প্রচণ্ড গরম, ওই জন্য এসি রুম পেয়েও গেছি, খুব সস্তায় পেয়েছি, 1400, 1400 টাকা করে রুম, ভালো পেয়েছি রুম আমরা। ঠিক আছে, চলো যাই আমরা মন্দিরে, মন্দিরে গিয়ে দেখি কালকে কি ব্যাপার আছে, কটা থেকে পুজো শুরু হবে, কি ব্যাপার না ব্যাপার,
কিছুই জানি না, সেগুলো জেনে দেখি কালকে যাব, তখন দেখবো। বা পরে কোথাও যদি যাই, কোনো স্পটে ঘুরতে যদি যাই, এখন কি সামনাসামনি কি দেখার আছে গিয়ে দেখব। যদি কিছু সামনাসামনি দেখার থাকে তো আমরা যাব দেখতে, তখন তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এইখানে একটা মন্দির, এটা দেখো আর একটা মন্দির। এখানে তো সব মন্দিরই মন্দির। আমরা মন্দিরে গেছিলাম, মায়ের বাবার দর্শন করেছি, কিন্তু মন্দিরে ফোন অ্যালাউ ছিল না, ওই জন্য আমরা ফোন নিয়ে তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না। আমরা আবার হোটেলে ফিরে এসেছি। আজকের মতো কাল সকালবেলা আমরা আরতি দেখতে যাব, আবার পুজো দেব আর একবার। তো ঠিক আছে, আজকের মতো তোমাদেরকে গুড নাইট জানাই। প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। গুড নাইট। গুড নাইট, টাটা।